ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমরা জুমাতি আলোচনা করলাম মুমিনদেরকে সবরের পরীক্ষা দিতে হয়। এটাও আল্লাহর তরফ থেকে একটা সবরের পরীক্ষা। তো আল্লাহ রহম করুক, সুস্থ রাখুক সবাইকে, কারণ আমাদের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হচ্ছে পুরো দেশেই, পুরো পৃথিবীতে। করোনা আবার নতুন রূপে প্রকাশ পাচ্ছে। এর ফলাফল যে কতদূর যাবে আল্লাহ ভালো জানেন। তাও আমাদের উপর বিশেষ রহমত আছে আল্লাহর, এই বাংলাদেশের মানুষের উপর, যে জন্য বাংলাদেশের মানুষ অনেক দূর ধাক্কা কিন্তু সামলে ফেলেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে বহু মানুষ মারা যাচ্ছে এই সময়, করোনার ভয়ে তারা ভীত। আমাদের দেশে আল্লাহর রহমতে অনেক কিছু আগের চেয়ে স্বাভাবিক হয়ে আসছে। আল্লাহ যেন সব স্বাভাবিক করে দেয়, এটা আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ কায়মন বাক্যে। এই অবস্থা শেষ হবে সাধারণত, পৃথিবীর ইতিহাস বলে, প্রতি শতাব্দীতেই একটি করে মহামারী এসেছে এবং সেই মহামারীগুলোর ব্যাপ্তি প্রায় 2 বছর ছিল। 2 বছর ছিল আগেরগুলো। আপনি করোনার যে আগের যেগুলো রয়েছে, স্প্যানিশ ফ্লু, প্লেগ, যেগুলোই ছিল সেগুলো প্রায় 2 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। আমাদেরও হয়তো ভ্যাকসিন চলে আসলে, ভ্যাকসিন নিতে নিতে বা এটার স্যুট করতে করতে 8 বছর খানেক হয়তো সময় লাগবে। তো ভ্যাকসিন চলে আসলে অনেকটা স্বাভাবিক হয়ে আসবে, আশা করা যায়। তো বালা মুসিবত আল্লাহ দিয়েছেন, আল্লাহ এটাকে দূর করবেন। মানুষ যখন আল্লাহর জিকির থেকে সরে যায়, আল্লাহ তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চাপিয়ে দেয়। দেখবেন করোনার যখন প্রথম শুরু, যারা নামাজ পড়তো না তারাও মসজিদ, তখন মসজিদ বন্ধ ছিল, কিন্তু সবাই হাহাকার করেছে যে মসজিদ কেন বন্ধ হলো। এজন্য আমাদের সর্বাবস্থায় আল্লাহর জিকিরে মত্ত থাকতে হবে। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গর্হিত এবং ফাহেসা কাজ থেকে দূরে রাখে। কিন্তু মনে রাখতে হবে ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে আল্লাহর জিকিরটাই হচ্ছে মুখ্য বিষয়। যে নামাজ আল্লাহর জিকিরে পরিপূর্ণ হয়, যে নামাজ আল্লাহর জিকিরে পরিপূর্ণ থাকে, সেটাই সালাতে খাশিতিহিম খাশিউন, ওই মুমিনই সফল হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা নামাজে দাঁড়ায়। এই নামাজে দাঁড়ালে আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে তার হৃদয় বিগলিত হয়ে যায়। আর যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকবেন, আল্লাহর জিকির থেকে যারা দূরে থাকবেন, আল্লাহ তার কালামে পাকে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার জন্য শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি কি? ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তাদের রুজি রিজিককে সংকীর্ণ করে দিব, রিজিক সংকীর্ণ করে দিব। মাঈশাতান যানকা, তার জীবনযাপন হবে সংকীর্ণ। ইনকাম করবে, বরকত থাকবে না, অথবা ইনকামও কমায় দিবে। দেখেন আল্লাহর একেবারে ডাইরেক্ট হুঁশিয়ারি। কিন্তু দ্বিতীয় শাস্তি ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহকে বলবে আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে তুলা, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় থাকতে আমার দৃষ্টিশক্তি ছিল, আজকে আমি কেন অন্ধ হয়ে এই কিয়ামতের ময়দানে উঠলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ বলবেন কারণ কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে আমার আয়াত এসেছিল। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলে গিয়েছিলা, সেজন্য কি হলো? ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমিও তোমাকে ভুলে গেলাম। কাজেই মনে রাখবেন জিকির এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তরিকায় সকাল এবং সন্ধ্যার একটা ওজিফা আছে। কারো কাছে ওজিফাটা গুরুত্বপূর্ণ, কেউ আবার এটাকে গুরুত্ব দেন না, মনে করেন নফল তো ওজিফা। আল্লাহ তার কালামে পাকে কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহু, ওয়াসাব্বিহু তাসবিহ পাঠ করো, তাসবিহ পাঠ করো। কোন সময়? দুই বেলা। বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তার হামদনাত, তার তাসবিহ পাঠে তোমরা নিয়োজিত হও। এখন বলবেন হুজুর জিকির করি তো, ফজরের নামাজ পড়লাম, তো এটা কি সকালে জিকির হলো না? নামাজের মাধ্যমে তো জিকির হয়ে গেল, নামাজও তো একটা জিকির। কি নামাজও তো একটা জিকির। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়েছি, এটাও তো একটা জিকির। জিকির তো হয়ে গেল, সালাত তো একটা জিকির। তা তো জিকিরের হক আদায় হয়ে গেল, তা আবার আমাকে বসে ওই তসবিহ পড়তে হবে কেন? প্রশ্ন হচ্ছে এখন তাহলে আপনি সকালে নামাজ পড়লেন বা আপনি কোরআন তেলাওয়াত করলেন, এর দ্বারা আপনার জিকিরের হক আদায় হলো কিনা?
দিস দ্য কোশ্চেন। ওয়ালাইকুম সালাম। কি একটা বড় প্রশ্ন না এখানে? কেন বলছি? কারণ আপনারা যারা বয়াত পড়েছেন, আপনাদের সবাইকে একটা ওজিফা নামা দেওয়া হয়েছে। আপনারা কেউ কেউ ওটাকে ফলো করেন, কেউ কেউ করেন না। কেউ কেউ গুরুত্ব সহকারে করেন, আবার কেউ কেউ মনে করেন এটা নফল, এটা করলেই কি না করলেই কি। কি পুরনো যারা আছেন আপনারা প্র্যাকটিসের মধ্যে আছেন 100%। এটাতে আপনারা পায়বান্ধ হয়ে গেছেন। কি একটা আমলে মানুষ পায়বান্ধ হতে সময় লাগে। যখন পায়বান্ধ হয়ে যায়, নামাজে যে ব্যক্তি পায়বান্ধ হবে, কি নামাজ না পড়লে সে অশান্তিতে ভুগবে, এটাই স্বাভাবিক। কোনোভাবে সে শান্তি ফিল করবে না। না খেয়ে শান্তি পাবে, না ঘুমায়ে শান্তি পাবে, না শুয়ে শান্তি পাবে। যে নামাজের সাথে পায়বান্ধ হবে তার এই হালত হবে, এটা হালত তার। ঠিক তেমনি যিনি এই ওজিফার সাথে পায়বান্ধ হয়েছেন, ওজিফা না করলে তার ভালো লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে এর গুরুত্বটা কতটুকু। দেখুন, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসর, ইশা 4 রাকাত। ফজরের ফরজ, মাগরিব। যেই 2 ওয়াক্ত আল্লাহ বেশি বেশি জিকির করতে বললেন, ওই 2 ওয়াক্ত কিন্তু ফরজ নামাজের পরিমাণ কম। কি তাহলে আল্লাহ যে বললেন যিকরান কাসীরা, তোমরা অধিক জিকির করো, বেশি বেশি জিকির করো, শুধু নামাজের দ্বারা বেশি জিকিরের হক আদায় হচ্ছে না। 2 নম্বর, জিকির আম শব্দ। জিকির শব্দটা আম মানে ব্যাপকার্থক। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও একটা জিকির। কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে বলছেন, আমি এই জিকির অবতীর্ণ করেছি, এটাকে আমি আল্লাহ হেফাজত করব। তার মানে কোরআন জিকির। আমি যে এখন ওয়াজ করতেছি, এটাও জিকির, এটাও জিকির। ওয়া ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছে, যখন জুমার দিনে যখন আজান দেওয়া হয়, কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ায় আসো। ওই জিকির মানে কি? খুতবাটাও জিকির। কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও জিকির। কি তার সাথে সাথে তাসবিহ। আল্লাহ যে কোরআনের সাব্বাহা শব্দটি ব্যবহার করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাসবিহ পাঠ করছে। কি ওরা তো নামাজ আদায় করতেছে না, ওরা কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, ওরা কি করতেছে? সাব্বাহা লিল্লাহ। তারা 24 ঘন্টা আল্লাহর জিকিরে তারা লিপ্ত। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হবে, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তাজকিয়া তথা পবিত্রতার পথকে অবলম্বন করবে। আর কি করে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামের, আল্লাহর ইসমের জিকির করে। আর কি করে? ফাসাল্লা, ওই ব্যক্তি নামাজ আদায় করে। কি তার মানে কি বোঝা গেল? সাব্বাহা এটা একটা বিশেষ আমল। আমি যে আয়াতটি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু, না ওয়াসাব্বিহু, এখানে সাব্বাহ তথা তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে। কোন সময়? বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। কোরআনে যা আদেশ করা হয়, সেটা পালন করা কি? ফরজ। কোরআন হলো এমন সোর্স, এখানে যেটাকে বলা হয়েছে করো, সেটা ফরজ হয়ে গেছে। কোরআনে যেটা বলা হয়েছে লা, কি করো না, সেটা হারাম হয়ে গেছে। সুতরাং আল্লাহর এই আদেশ অনুযায়ী
সকাল এবং সন্ধ্যার জিকির আমাদের জন্য নফল নয়, বরং এটি আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব শব্দটি কেন বললাম, ফরজ কেন বলছি না? প্রায়োগিক অর্থে পবিত্র কোরআন থেকে দলিল বের হয়েছে, কিন্তু সরাসরি নাস, সরাসরি দলিল ওইটাকে ইশারাতুন নাস আসছে, অর্থাৎ আয়াতের মধ্যে ইশারা পাওয়া গেছে যেটা, সেটাকে ফকিগণ বলছেন এটা ওয়াজিব। আর যেটা সরাসরি কি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কোনো প্যাচগোছ নাই কিছু। তাহলে এই ধরনের মাসলা কেমন, কোনটা? ফিতরাটা কি ওয়াজিব? ফিতরাটা ওয়াজিব। ফিতরার ইশারা কোন আয়াত থেকে আসছে? আমি একটু আগে যে আয়াতটি বলেছি, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল হলো যারা তাজকিয়ার পথ অবলম্বন করলো। মুফাসসিরগণ আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই যে তাযাক্কা, এখানে এই তাযাক্কা শব্দটা দ্বারা ফিতরার কথা বলা হয়েছে। নাহলে তো হাদিসের মধ্যে, হাদিসের এবারতে আসতেছে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, আল্লাহ নবী সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন কি, কিন্তু ফরজ বলা যাচ্ছে না। তার কারণ হলো কোরআন থেকে এটার ইশারা পাওয়া গিয়েছে, সরাসরি নস পাওয়া যায়নি, এই জন্য। হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আস সালাতিল উসতা, আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাত, তোমরা নামাজকে হেফাজত করো। ওয়াস সালাতিল উসতা, কোন নামাজ? মধ্যবর্তী নামাজ। মা হিয়া সালাতিল উসতা, কেউ বলেছেন আসর, অনেক মতামত আছে। একটা গুরুত্বপূর্ণ মত হচ্ছে এটা হলো সালাতুল বেতর, মধ্যবর্তী নামাজ। এই জন্য বলা হচ্ছে বেতরের নামাজ এটা ফরজ, ওয়াজিব। হানাফি মাযহাবের মতে, হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে সালাতুল বেতর হচ্ছে ওয়াজিব। অন্যান্য মাযহাব সুন্নতে মুআক্কাদা বা ভিন্ন কথা যা বলেছেন সেটা ভিন্ন, কিন্তু হানাফি মাযহাব বলছেন সালাতুল বেতর এটি ওয়াজিব। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের জিকির করতে হবে সকাল এবং সন্ধ্যা, তাসবিহ পাঠের মাধ্যমে জিকির আমাদের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জিকিরটা কিরকম জিকির হবে? আমরা কি জলি জিকির করব, না খফি জিকির করব, না কি? আমাদের মধ্যে এটা নিয়ে অনেক মারামারি আছে। কেউ বলে জিকির হবে জলি, কেউ বলে জিকির হবে খফি, কেউ জিকির করে মসজিদ ফাটায় ফেলেন, কেউ আবার ধীরে ধীরে জিকির করেন। কি একটা মত পার্থক্য আমাদের মধ্যে আছে। বিষয়টি হচ্ছে জিকির জলিও আছে, জিকির খফিও আছে। কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন কুল ইদউল্লাহ, আল্লাহকে আল্লাহ নামে ডাকো, আবিদুর রহমানা, বা তাকে রহমান নামেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, সমস্ত সুন্দরতম নাম তো আল্লাহর জন্য। সুতরাং তোমরা নামাজে কি করো? ওয়ালা তাজহার বিসালাতিকা, তোমাদের নামাজকে তোমরা জাহেরি খুব বেশি করো না। ওয়ালা তুখাফিত বিহা, একেবারে নিঃশুপ নয়। অবতাগি বাইনা যালিকা সাবিলা, বরং এই দুইয়ের মাঝখানে একটা পথ অবলম্বন করো। তো আমাদের নামাজ, আমরা ফজরের নামাজে জোরে তেলাওয়াত করি, কি এটা জালি জিকির হচ্ছে না? জোরে তেলাওয়াত। জোহরের নামাজ আবার আস্তে পড়তেছি, খফি হয়ে যাচ্ছে। আসরে খফি হচ্ছে, মাগরিবে গিয়ে আবার জলি হচ্ছে। আবার যেই নামাজে আমরা খফি নামাজ পড়ছি, কি যেই নামাজে খফি নামাজ পড়ছি, সেখানে আবার জোরে জোরে তাকবীর দিচ্ছি, ওটা জলি হচ্ছে। মেন ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে জিকির জলিও আছে, খফিও আছে। হ্যাঁ, জলি জিকির কোন জায়গায়? আমরা সহিহ বুখারীতে হাদিস পড়েছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হাদিস।
তিনি বলছেন আল্লাহ নবীর মসজিদে নববীতে যখন নামাজ শেষ হতো, আমরা দূর থেকে বুঝতে পারতাম নামাজ শেষ হয়েছে। আমরা দূর থেকে বুঝতে পারতাম নামাজ শেষ হয়েছে। কেন? কেমনে? কারণ নামাজের শেষে সবাই জিকির করত। নামাজের শেষে সবাই জিকির করত। এই জিকিরের শব্দ শুনে আমরা বুঝতাম নামাজ শেষ হয়েছে। তার মানে হাদিসের এবারত কি বলছে? নামাজ শেষে সাহাবীরা জিকির করতেছে, বাইরে যারা আছে তারা ওই জিকিরের শব্দ শুনে বুঝে যাচ্ছে নামাজ শেষ হয়েছে। কি কাজী নামাজের পরে যে জিকিরগুলো, এগুলো জলি পড়ার সুযোগ আছে। আমরা করি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার কি পড়ি আমরা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ি। কিন্তু সকাল এবং সন্ধ্যার জিকির, এটা জলি পড়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সকাল এবং সন্ধ্যার যে জিকির, অসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, কি এইখানে এইটাকে জলি পড়ার কোনো সুযোগ নাই, এটাকে খফি পড়তে হবে। সকাল এবং সন্ধ্যার যে জিকির হবে, এই জিকির খফি জিকিরই হতে হবে। যিনি এই ব্যালেন্সটা করতে পারছেন, তার জিকির আল্লাহর নবীর জিকির অনুযায়ী, কোরআনের জিকির অনুযায়ী 100% ঠিক থাকছে। কেন? সূরা আরাফ আয়াত নাম্বার 205। সূরা আরাফ আয়াত নম্বর 205। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, واذكر ربك في نفسك تضرعا وخيفة دون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ বলছেন, আযকুর রব্বাকা, আযকুর স্মরণ করো, জিকির করো। আযকুর কার জিকির? রব্বাকা, তোমার রবের জিকির, তোমার মালিকের জিকির তুমি করো। ওয়াযকুর রব্বাকা ফি নাফসিকা, ফি নাফসিকা, কোথায় জিকির করবা? তোমার নফসের মধ্যে তুমি জিকির করো। তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররু কান্নাকাটি সহকারে, ভয় সহকারে, আবেগ সহকারে। তাদাররুআন ওয়া খীফাতান, নীরবে নিশ্চুপে। দুনাল জাহারি মিনাল কাউলি, কাউলে উচ্চারণ করে নয়, মুখে উচ্চারণ করে নয়। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই জিকির থেকে তোমরা কিন্তু গাফেল হয়ে যেও না। কি সাফ সাফ কোরআনের নির্দেশ। ওয়াযকুর রব্বাকা, তোমার রবের জিকির করো, তোমার প্রভুর জিকির করো। আযকুর রব্বাকা, রবের জিকির করো। ফি নাফসিকা, তোমার নফসের মধ্যে, নফসের মধ্যে, অন্তরের মধ্যে রবের জিকির করো। তাদাররুআন, আবেগ সহকারে। খীফাতান, নীরবে। দুনাল জাহারি মিনাল কাউলি, মুখে উচ্চারণ করে নয়। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ তামবি দিচ্ছেন, সতর্ক করছেন, এই জিকির থেকে তোমরা যেন গাফেল হয়ে যেও না। কারা গাফেল আর কারা গাফেল নন, নিজেদেরকে প্রশ্ন করুন।
নিজেদেরকে প্রশ্ন করুন, যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হবেন, যেই ঘটনাটা ঘটবে, ইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ আপনার রিজিক সংকীর্ণ করে দেবে। আর সবচাইতে ভয়াবহ তাম্বি হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে। কাজেই সতর্ক থাকবেন। আপনাদেরকে যে 710 বার ওজিফা দেওয়া হয়েছে, এই ওজিফা যেন কোনোভাবে মিস না হয়। কোনটা? 710 তো একটা মাইল ফলক মাত্র। আল্লাহর জিকির যখন বান্দার অন্তরে হয় তখন কি কোনো হিসাব থাকে? আর হিসাব করে আল্লাহর জিকির করতে হবে কেন আপনাকে? কি করতে বলছে কি আপনাকে? কিন্তু কেন মাইল ফলকটা বেঁধে দেওয়া হয়েছে? এর চেয়ে কম যেন না হয়। কারণ আপনার যদি কোনো টার্গেট না থাকে, আপনি কি করবেন? ওই 2 মিনিট বসেই কি দৌড় দেবেন উঠে? 2 মিনিট করে আপনি দৌড় দেবেন। সুতরাং এই জিকির থেকে গাফেল হবেন না। কেন বলছি? আপনাদেরকে নতুন এক পদ্ধতি মোরাকাবার শিক্ষা দেওয়া হচ্ছে। মোরাকাবা হচ্ছে অনেক হায়ার লেভেলের জিকির। এটা একটা এহসাস, একটা অনুভূতি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পারলো। এখানে যে নফসের কথা বলা হচ্ছে, ফি নাফসিকা, কি তোমার নফসের ভেতরে, কি যে কথাটা বলা হচ্ছে, এটার জিকিরের জন্য হচ্ছে মোরাকাবা। কিন্তু মোরাকাবার দ্বারা আবার এই জিকির মাফ হবে না। তাসবিহ পাঠ এটা কিন্তু মাফ হবে না। আপনি যদি মাগরিবের নামাজের পর চিন্তা করলেন, আচ্ছা এই সময়টা আমার সময় আছে, একটু মোরাকাবা করি, করলেও তাসবিহটা পরে দিবেন। কোন সময়? ওই সময় পড়লেও হবে, ওই সময় পড়লেও হবে, পড়ে নিয়ে তারপর আপনি শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, যত বেশি পড়েন কোনো সমস্যা নেই, যত বেশি পড়েন কোনো সমস্যা নেই। আমি যখন কমন বসি সকাল এবং সন্ধ্যা, যখন আপনাদের সবাইকে নিয়ে যখন জিকির করি, তখন ওই 710 ঠিক রাখি। তার কারণ হচ্ছে সবার তো আর সমান না, তাহলে ওই পর্যন্ত পড়ে শেষ করে দিই। বাকি যারা আছে পরে আপনারা যাদেরকে বাড়ানো আছে ওইটা পড়ে নেবেন। আর ক্লাসের দিনের বাইরে সাধারণত মোরাকাবা বা একটু সময় বেশি নিয়ে জিকির করা, এটা ক্লাসের দিনের বাইরে করি, ক্লাসের দিনের ভেতরে করি না, যেহেতু মানুষজন অনেক আছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তরিকার যে কতগুলো বিষয় নির্দেশ করা আছে। দ্বিতীয়ত হলো দিনের কাজ শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। দিনে একবার, রাতে একবার কোরআন তেলাওয়াত, কি এটা মিস করবেন না। 3 আয়াত হলেও, 3 আয়াত হলেও। হ্যাঁ, যারা কোরআন পারেন না শিখে নেবেন। পারেন না, অনেকেই শিখেছে, কিন্তু আমাদের এখানে অনেকেই শিখেছে। একদম শেখানো অবস্থায় কে কে আছেন? শিখতে পারেন নাই এখনো, পড়তেছেন না, তাও তো আপনারা অনেক দূর আগাইছেন। তো ওনারা চেষ্টা করছে, উনি আমাদের সাগর ভাই, এরা চেষ্টা করছে, কিন্তু কিছুই পারতেন না ওনারা। আমাদের নাজির ভাই ছিলেন, উনি পারতেন না, আল্লাহর রহমতে শিখে উনি কোরআন পড়া শুরু করে। আগ্রহ মানুষকে আগে আগে। হ্যাঁ হ্যাঁ, জালাল ভাইও শিখছে, কিন্তু উনি, জালাল ভাই ব্যথা পাইলেন একটু আগে, জালাল ভাইও পারতেন না, উনিও শিখে নিছেন। কাজে আগ্রহ থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। বিশেষ করে রাতের তেলাওয়াত যেন মিস না হয়, মিস না হয়। কেন? কারণ আমরা সহিহ বুখারীতে একটি হাদিস পড়েছি যে আল্লাহ নবী একদিন একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। 2 জন ফেরেশতা ঘুমের মধ্যে, জিব্রাইল এবং মিকাইল। আল্লাহ নবী তো জানতেন না তাদের পরিচয়। 2 জন 2 হাত ধরে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া শুরু করছেন এবং আলেমে বারজাখের অনেক দৃশ্য দেখালেন আল্লাহ নবীকে। অনেক বড় হাদিস। একটা দৃশ্য দেখালো, এক লোক মাথা দিয়ে তারে শোয়ায় দিয়ে রাখছে, আরেকজন লোক এসে বড় একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে ছেঁচা দিচ্ছে, মাথা একদম ঘুরায় যাচ্ছে, আবার ওই পাথরটা টোকায় আনতে আনতে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার এসে তার মাথা ভেঙে ফেলা হচ্ছে। পরে যখন আল্লাহ নবীকে ব্যাখ্যা দেওয়া হলো, তখন
আল্লাহ নবী বললেন, এদের এই শাস্তির কারণ হচ্ছে এরা দুনিয়ায় আল্লাহ এদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু তারা কোরআন চর্চা করত না, কোরআন তারা পড়ত না। ফলে ভুলেও যেত। আমাদের মধ্যে আরেকটা মতবাদ এখন মানুষকে দমিয়ে দিয়েছে। কেউ কেউ বলতে চান কোরআন অর্থ বুঝে না পড়লে কোনো লাভ নাই। এটা আল্লাহর নবীর হাদিসের সরাসরি বিপরীত কথা। এটা আপনি অর্থ বুঝে পড়বেন, এটা তো খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু অর্থ বুঝে না পড়ে এমন একটা শর্ত লাগাই দিয়েছেন, এই শর্তের কারণে এই যে বলে দিচ্ছে এখন মৌলানা সাহেব অর্থ বুঝে না পড়লে কোনো লাভ নাই। এখন যিনি নিয়মিত পড়তেন উনি চিন্তা করতেন আমার তো সময় নাই, অর্থ বুঝে পড়তে তো সময় বেশি লাগবে, কি পরে নিন বাদই দিয়ে দেন। এতে কোরআনের চর্চাটা কমে যাচ্ছে। কেন? এটা আল্লাহর নবীর হাদিসের বিপরীত কথা। নবীর হাদিসের ভেতরে এসেছে কোরআনের প্রতিটা হরফ তেলাওয়াত করলে 10টা করে নেকি, এবং পরে উদাহরণস্বরূপ বলা হয়েছে আলিফ লাম মিম, কি এখানে যে 3টা হরফ এটার জন্য 30। তো এই জন্য পবিত্র কোরআনে ওয়াতলু মা উহিয়া ইলাই, ওয়াতলু বলা হচ্ছে তেলাওয়াত করো। অর্থের শর্ত এখানে যুক্ত হয়নি, করলে উত্তম আফজাল, কিন্তু আপনি এখানে অর্থের শর্তকে যুক্ত করতে পারবেন না। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম তার আগেরই আয়াত হচ্ছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হয় কি করো? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ এ আমল ছাড়বেন না। তৃতীয় হচ্ছে মোরাকাবা। মোরাকাবার ক্লাস কয়েকদিন নিচ্ছি। প্র্যাকটিস করেছেন কে কে মোরাকাবা? হাত তুলেন দেখি। একজন, 2-3 জন, মাশাআল্লাহ। তাহলে চেষ্টা করেছেন। ইয়ার প্লাগ পাইছেন? বলি ঠিক আছে। ঝিঝি আওয়াজ যেটা শুনতেছেন, দিস দ্য ফ্যাক্ট। ঝিঝি আওয়াজ শুনবেন, মনে হচ্ছে ঝিঝি পোকা ডাকতেছে, শুরু হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এটা একটা গুরুত্বপূর্ণ আওয়াজ। প্রথম ঝিঝি আওয়াজ শুনবেন, পরে হয়তো ঢাকের আওয়াজ শুনবেন, বিভিন্ন ধরনের আওয়াজ আস্তে আস্তে আসবে। শুরুটা হবে ঝিঝি পোকার আওয়াজ দিয়ে, একটা ঝিমঝিম একটা আওয়াজ। একটা কথা বলেছি আমি, যে আওয়াজটা আপনি এখানে বন্ধ করে শুনছেন। কয়েকদিন আগে আমি বান্দরবন গিয়েছিলাম, এমন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম যেখানে সবার পক্ষে যাওয়া পসিবল না, খুব ভেতরে একেবারে, যেখানে কোনো নেটওয়ার্ক নাই। এবং সেখানে যাওয়ার জন্য 4 জায়গা থেকে আমাকে অনুমতি নিতে হয়েছে। আর্মি ক্যাম্প, বিজিবি ক্যাম্প, পুলিশ। আর্মি ক্যাম্প তো থানচি থানা থেকে সবগুলো নিতে হয়েছে, এদিকে বান্দরবন থেকে অনুমতি নিয়ে আসছি। এবং তার সাথে গাইড দিয়েছে, গাইড লোকজন নিয়ে তারপর ওখানে ভেতরে গিয়েছি, কারণ ভেতরে ওখানে নেটওয়ার্ক নাই ওই জায়গায় মোবাইলের। এবং আমি ফিরতে একদিন দেরি করাতে খবর হয়ে গেছে একেবারে। ওরা ওই ভেতরে বিজিবি ক্যাম্প আছে, ওখানে তারা খবর দিয়ে রাখছে। পরে আমার সাথে দেখা হওয়াতে ওরা জিজ্ঞাসা করছে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। প্রকৃতি এক অদ্ভুত জায়গা। এখানে আমাদেরকে ইয়ার প্লাগ ইউজ করতে হচ্ছে কেন? কারণ আসলে আমাদের আশেপাশে এত গ্যাঞ্জাম, এত কঠিন অবস্থা। এই কঠিন অবস্থায় আমাদের আসলে এটা মেনটেন করা সম্ভব নয়। কিন্তু যদি আপনি প্রকৃতির মধ্যে চলে যান, ইয়ার প্লাগ লাগায় আপনি যে আওয়াজটা শুনতেছেন, পুরো প্রকৃতি সে আওয়াজে লিপ্ত। কি ওই আওয়াজ সারা প্রকৃতিতে হচ্ছে।
তাহলে এটা কিসের আওয়াজ? দিস দ্য কোশ্চেন। কি এটা কিসের আওয়াজ? হ্যাঁ, আপনি বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করবেন, ভাই আকাশ কি? আকাশ কি? বৈজ্ঞানিক বলবে আকাশ বলতে কিচ্ছু নাই। এটার আকাশের ব্যাখ্যাটা কি বিজ্ঞানের? তাই তো, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কি বলছেন কোরআনে? না, আকাশ আছে। এবং ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ। বলছে আমি আল্লাহ এই আকাশকে, দুনিয়ার আকাশকে আমি সুসজ্জিত করেছি। দুনিয়ার আকাশ, এটাকে আমি তারকারাজি দ্বারা আমি সুসজ্জিত করে দিয়েছি আকাশকে। তার মানে আল্লাহ বলছেন আকাশ আছে, আকাশকে আবার হেফাজত করা হয়েছে। ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ, সমস্ত দুষ্ট শয়তান থেকে এই আকাশকে হেফাজত করা হয়েছে। মিন কুল্লি শাইতানিম মারিদ। আকাশের ব্যাখ্যা কোরআন এটা দিচ্ছে, আপনি কোনটা গ্রহণ করবেন? আল্লাহ নবীর মেরাজ, আপনারা জানেন আব্বাসী শাসন আমলে একদল লোক বের হয়েছিল যারা নিজেদেরকে মোতাজিলা সম্প্রদায় বলে ঘোষণা করেছিল। তারা একসময় এই মত দিয়েছিল মেরাজ সশরীরে সম্ভব নয়। কেন? উপরে যাওয়ার মতো এরকম কোনো বাহন নাই, বাহন নাই, এই জন্য পসিবল না। ঠিক তেমনি প্রতিটা জায়গাতেই সায়েন্স রেশনাল যুক্তি উপস্থাপন করছে, আপনাকে গ্রহণ করতে হবে কোরআনিক যুক্তি। কি ঝর্ণার কলকল আওয়াজ, ঝর্ণার আওয়াজ হচ্ছে পানি পড়ছে, আপনি বলছেন পানি পড়ছে তাই আওয়াজ হচ্ছে। সকালে পাখি কিচিরমিচির করে ডাকতেছে, ঝিঝি পোকা, আমাদের তো এখন নাই, এগুলো শেষ। হ্যাঁ, গ্রামে থাকে। গ্রামে দেখবেন রাত হলেই আপনি যে আওয়াজটার কথা বলছেন, যে আওয়াজের কথা বলছেন, গ্রামে রাত হলেই এই আওয়াজ শুরু হয়ে যায়। হ্যাঁ, লাইট জ্বলে। আচ্ছা, ধরে নিলাম এটা পোকামাকড়ের আওয়াজ, নো ডাউট, পোকামাকড়ের আওয়াজ, নো ডাউট, মেনে নিচ্ছি। তো আসলে এটা কিসের আওয়াজ? সব কিছু আল্লাহর জিকিরে তারা লিপ্ত, এবং আপনি যে আওয়াজটা শুনছেন এটা জিকিরের আওয়াজ। সকালবেলায় আমি বলেছি, সকালে যখন ফজরের নামাজটা শেষ করবেন, আলো ফুটে উঠতেছে, এর মধ্যে 2 থেকে 3 মিনিটের একটা স্লট দেখবেন পুরো প্রকৃতি পাগল হয়ে গেছে একেবারে। পাখির কিচিরমিচির এত বাড়া শুরু করছে তখন, মানে একেবারে সব সমস্যরে তখন ডাকতেছে। কি একসাথে ডাকা শুরু করছে। কি করছে এরা? কি এই বিল গুদুব্বি ওয়াল আসাল, বিল গুদুব্বি ওয়াল আসাল, এরা অটোই করছে। কি গুদুব্বে একদল ডাকতেছে, আসালে আরেক দল ডাকতেছে। কি সকালে একদল আল্লাহর জিকিরে লিপ্ত, আবার যখন রাত হয়ে যাচ্ছে তখন ওই যে প্রকৃতির ওই ডাক, ওই আওয়াজ আল্লাহর জিকিরে লিপ্ত। একটা ঘটনা বলেছিলাম, মসজিদ থেকে বের হয়েছে এক মুসল্লি, মসজিদ থেকে মুসল্লি বের হয়েছে। এখন বউ কথা কও, পাখি ডাকতেছে, বউ কথা, দেখবেন টু 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 এরকম করে ডাকে পাখি। এখন মুসল্লি বলতেছে সুবহানাল্লাহ, এই পাখি বলতেছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা, 3টা আওয়াজ হচ্ছে, বলতেছে এটা আল্লাহ রসুল খোদা, টু 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 টু, মানে সে এইভাবে ডাকতেছে আল্লাহ রসুল খোদা। পাশে এক হিন্দু যাচ্ছে, হিন্দুকে ডেকে বলল, মিয়া তোমরা আল্লাহর কথা বিশ্বাস করো না? একটা পাখি দেখো আল্লাহর জিকির করতেছে, কি বলতেছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। হিন্দু বলে কই শুনে দেখি তো, হিন্দু বলে কই, এটা আল্লাহ রসুল খোদা বলে না, এটা বলতেছে হরিকৃষ্ণ রাধা। দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। পাশে দিয়ে এক রাখাল যাচ্ছিল, বলে রাখাল ভাই আপনি বলেন তো এই পাখি কি ডাকে?
রাখাল শুনে বলে পাখি বলতেছে গরু ছাগল গাধা। কি সমাধান তো হইলো না, ও আবার নতুন কথা বলল, তর্ক বিতর্ক আরো বাড়লো। পরে এক কামার হাড়ি পাতিল বানায়, ও যাচ্ছে, কামারকে ডাক দিল, বলল ভাই তুমি বলো তো এই পাখি কি বলে? কামার বলল এই পাখি বলতিছে হাড়ি পাতিল কাদা। এ বলল আল্লাহ রসুল খোদা, ও বলে হরিকৃষ্ণ রাধা, ও বলে হাড়ি পাতিল কাদা, রাখাল বলে গরু ছাগল গাধা। সমাধানের জন্য রাজার কাছে গেল, পাখি কি বলে? রাজা বলল পাখি বলে উজির নাজির রাজা। কি রাজার কথার উপর তো আর কোনো কথা নাই, ডাকতিছে পাখি যে যেরকম তার কাছে সেরকম মনে হচ্ছে। কি প্রকৃতির ডাক কারো কাছে এগুলো কোনো ভিত্তি নাই। কি গাছে ফোটা ফুল, প্রকৃতিতে ফুল ফুটে আছে, সুন্দর ফুল। কেউ হয়তো গেল মানুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, মনে চাইলো ফুলটা টান দিয়ে ছিঁড়ে কিছুক্ষণ ঘ্রাণ নিল, কিছুক্ষণ হয়তো কানে গুজে রাখলো, পরে কি করলো ফালাই দিয়ে পা দিয়ে পিষলো। আরেকজন চিন্তা করলো না ফুলটা যে ফুটেছে কত সুন্দর, থাক গাছে থাক, এটা সুবাসটা ছড়াক, তার মেন্টালিটি। আরেকজন এই একই ফুল দেখে কি এই যে ফুলের সৌন্দর্য, সে বাসায় এসে এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলছে, এটা নিয়ে কবিতা লিখে ফেলছে। ম্যান টু ম্যান ভ্যারি করছে, দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী পার্থক্য ভ্যারি করছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ঝিঝি পোকার আওয়াজ শুনছেন, আসলে এটা কি? আপনার কনসেপ্ট কি? এটা কি শুধুই আওয়াজ? না, পুরো প্রকৃতি যেমন আল্লাহর জিকির করছে, আপনার ভেতরের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি রক্ত কণিকা আল্লাহর জিকিরে লিপ্ত। বারহাক খোদার কসম। আমি শুরুতেই বলেছি, যখনই আপনি মোরাকাবা করবেন, আপনার বাইরের আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, আপনি আপনার ভেতরের আওয়াজ শুনতে পাবেন। কাজে আপনি যে আওয়াজ শুনছেন এটা আপনার ভেতরেরই আওয়াজ, এবং খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন। আমি বলেছি কিছু কল্পনা করা যাবে না, কল্পনার দরকার নাই। আপনি খেয়াল করেন, আপনার কাছে ধরা দিবে যে ওইটা আল্লাহ হুর, যে শুধু হু, ওই আওয়াজটাই হচ্ছে আপনার ভেতরে ফুটতিছে আওয়াজ, জিকির। আপনি এই জিকির আল্লাহর কাছে উপস্থাপন করেন। কি আজব দেখেন, আপনি মুখ দিয়ে কিছু বলছেন না, অথচ আপনার পুরো শরীর আল্লাহর জিকির করতেছে। মারাত্মক। কি দুনাল জাহারি মিনাল কাউলি, দরকারই নেই আপনার কাউলে উচ্চারণ করার। কি কাউলে উচ্চারণ করবেন? আপনার প্রতিটি রক্তবিন্দু, রোমকূপ আল্লাহর জিকিরে লিপ্ত। কাজেই এই এহসাসকে আনতে গেলে, এটাকে বুঝতে গেলেই মানুষের মোরাকাবা প্রয়োজন। সামনের ক্লাসে ইয়ার প্লাগ নিয়ে আসবেন, আপনাদের 2-3 জনকে প্র্যাকটিস করা। তো আপনাদের প্র্যাকটিস থেকে যেটা বোঝা যাচ্ছে, ওই যে বললেন হার্টবিট, বিটটা কোত্থেকে আসতেছে? কি বিটটা কোত্থেকে আসতেছে? আর এটা আল্লাহর একটা সিফাত। এটা রুহু, বিট আসে কোত্থেকে? এমনি আসে বিট? কি এটাকে এহসাস করেন, ফিল করেন আপনি কোত্থেকে আসতেছে। হার্টবিটের আওয়াজ শুনছেন তো ভালো কথা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওই যে আপনি বললেন যে একটা ঝিঝি পোকার মতো আওয়াজ আসতেছে, এটা শুরু, এটা এখান থেকে শুরু, এটা ইবতেদা। ইন্তেহা বহুদূর, ইন্তেহা বহুদূর। এই যে ফিলটা, যে আপনার পুরো অস্তিত্ব আল্লাহর জিকিরে লিপ্ত, মনে রাখবেন এটাই মোরাকাবার উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ, তার রেজামন্দি। কেন আমি জিকির করছি? নামাজের সময়, নামাজে দাঁড়িয়ে আপনি এই অনুভূতি আনেন না, আপনি কেন নামাজে দাঁড়িয়েছেন, কার জন্য? যেহেতু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, সেজন্যই তো আমি নামাজ পড়ছি। তেলাওয়াত করছি কেন? আল্লাহ বলেছেন যে এই তেলাওয়াতে আল্লাহ খুশি হন, তাই তো।
তো আপনার পুরো অস্তিত্বের যে জিকির, এটাকে আপনি ফিল করছেন, আল্লাহ কি এটাতে খুশি নন? সামনের ক্লাসে ইয়ার প্লাগ নিয়ে আসবেন। আমি আজকে যেহেতু শুরুতে একটা দুর্ঘটনা ঘটলো, মানে মন মেজাজ একটু শুরুতেই বিগড়ে গেছে, যে একটা ইয়া নিয়ে আসছিলাম ওটা শুরুতেই একটু বাধা খেয়ে গেছে আসলে এই ঘটনায়। তো থিওরিটা আবারও বলছি আপনাদেরকে, 5টা জিনিস। প্রথম, শুরু করার পরে 5টা আগের বিষয়গুলো হচ্ছে, আপনি অবশ্যই মোরাকাবা করবেন এমন জায়গায় যেখানে ডিস্টার্ব কম। যে জায়গায় মশা কামড়াচ্ছে হবে না। এই জন্য দেখবেন যে প্রায় আগে ওই যে আগরবাতি যে ব্যবহার করত, আগরবাতি ব্যবহারের কারণ হচ্ছে মশা মাছি আসতে পারত না। মশা মাছি দুটোই কিন্তু বিরক্তিকর, কোনোটা বসলেই হবে না। আজকে যেমন আমি যখন মাগরিবে বসছিলাম, আগরবাতি ছিল না, মশা কামড়ানো শুরু করছে। আগরবাতি থাকলে মশা কামড়ায় না। তা আগরবাতির কনসেপ্ট কিন্তু এখান থেকে আসছে। তো ব্যবহারিক দিকটা হচ্ছে এটা, সুন্দর একটা ফ্র্যাগনেন্স এটা ছড়ায়, সুন্দর গন্ধ ছড়ায়, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আমি বলছি না আগরবাতি রাখতেই হবে, যেখানে মশা আছে সেখানে এই জিনিসগুলো প্রয়োজন, নাহলে আপনাকে ডিস্টার্ব করবে। এটা থাকলে ডিস্টার্বটা করবে না। আসন, আপনারা দেখবেন যে বহু রকম আসন এটার ক্ষেত্রে চর্চা করা হয়। কেউ পদ্মাসন, ওই উনি যেমন লোটাস, এখন এটাকে বলে পদ্মাসন। আমি যেভাবে বসে আছি এটা হচ্ছে সুখাসন। আপনার যে আসনে আপনি কমফোর্ট ফিল করেন আপনি সেভাবে বসেন। যারা চেয়ারে বসে কমফোর্ট ফিল করেন তারা চেয়ারে বসেন, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি বসেন। এবং শুরু করার পর 5টা থিওরি বলেছি। নড়াচড়া করা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না, বলা যাবে না, কোনো কিছু চিন্তা করা যাবে না। চিন্তা করা যাবে না, কোনো চিন্তা আনা যাবে না। আমরা প্রবলেমটা হয় কোথায়? হ্যাঁ, প্রবলেমটা হয় কোথায়, কেন এসে পড়ে? এই যে ধরেন হার্টবিটের আওয়াজ শুনতেছি, তখন মাথার মধ্যে চিন্তা ঢুকে যায়, হ্যাঁ কি শুনলাম, এটা হার্টবিট, আচ্ছা কেন এমন হচ্ছে আওয়াজ, কি ঝিঝি পোকার আওয়াজ, আচ্ছা এটা কেন আওয়াজ, এরকম ঝিঝি পোকা ডাকে কেন, কোথায় ঝিঝি পোকার ডাক শুনছি, এই সেই হ্যানত্যান। দেখবেন একটা চিন্তা আপনাকে চেইনের মতো বহু চিন্তা এনে দেয়। এটাকে ঠেকাইতে হবে, এটাকে বন্ধ করতে হবে। তো এটাকে যখন বন্ধ করবেন দেখবেন যে শুধু ফিল করেন, শুনেন, ফিল করতে থাকেন, উপভোগ করেন যে আপনার অস্তিত্ব কিভাবে আল্লাহকে ডাকে। দেখবেন যে একটা আস্তে আস্তে এমন একটা গভীর আবেশে চলে যাবেন, সেখান থেকে বাইরে হওয়া আপনার জন্য কষ্ট হবে। মুখ বন্ধ করলে তো বলা হলো না, নড়াচড়া না করাটাও মোটামুটি আপনার কন্ট্রোলে। চোখ বন্ধ করলে কি, দেখাও বন্ধ। কষ্ট হচ্ছে দুটো, শোনা বন্ধ করা এবং চিন্তা বন্ধ করা। শোনা বন্ধ করার জন্য এই জন্য বলছি, আমাদের শোনা বন্ধ সব জায়গায় নয়। আপনি যদি এই প্রাকৃতিক পরিবেশে চলে যান, সেখানে আপনার কান অবশ্যই খোলা রাখতে হবে। বলেছি ওখানে বিপরীত থিওরি। কিন্তু আপনি এই ঢাকা শহরে যে কোনো জায়গায় বসে যদি করতে চান, আপনাকে মাস্ট ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। ও জানি কোত্থেকে ইয়ার প্লাগ আনছে, কতগুলো 20 টাকা করে ও নিয়ে আসছে। সুজন কোত্থেকে আনাইছে, খুঁজে নিয়ে আসছে, ওর থেকে নিতে পারেন ইয়ার প্লাগ। তো ইয়ার প্লাগটা কানে দিয়ে দিলে আপনার বাহিরের আওয়াজ বন্ধ হয়ে যাবে। যখনই বাহিরের আওয়াজ বন্ধ হবে, তখনই আপনি আপনার ভেতরের আওয়াজগুলো শুনতে পাবেন। এটাই থিওরি। আপনি বাইরের আওয়াজ বন্ধ না করলে ভেতরের আওয়াজ বন্ধ হবে না। আর প্রকৃতিতে গেলে কি হবে, আপনার বাহির ভেতর সব একাকার হয়ে যাবে সেখানে। হ্যাঁ, তো যখন কানে ইয়ার প্লাগ লাগাই দিলেন, 100% আওয়াজ বন্ধ হবে না, ঠিক আছে, দরকারও নাই। আপনি যখন এই ভেতরের আওয়াজ শুনতে পাচ্ছেন, ততটুকু বন্ধ হওয়াটাই দরকার। তো এটা তুমি কোনগুলো আনছো আমি দেখি নাই, ওটা কতটুকু কাজ করে বাকি আগেরগুলোর মতো, তাহলে এটা ভালো কাজ করবে। এটা প্রায় 70% কাজ করে।
কানের মধ্যে দিয়ে দিলে প্রায় 70% ভালো কাজ করে ওগুলো। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট ভালো, ওটা যথেষ্ট ভালো কাজ করে। তো এরপর যেটা দম নেওয়া এবং ছাড়া রিল্যাক্সেশনের জন্য, দেখুন আধুনিক যুগে মেডিটেশন প্র্যাকটিস করানো হয়, অনেক মেথডে প্র্যাকটিস করানো হয়। বাংলাদেশে যেমন কোয়ান্টাম মেথড আছে, কোয়ান্টাম মেথডে অনেকে মেডিটেশন প্র্যাকটিস করছেন। মেডিটেশন এবং মোরাকাবা দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আধুনিক মেডিটেশন এটা কল্পনা নির্ভর, মোরাকাবা রিয়েলিস্টিক, এখানে কোনো কল্পনা নাই। কারণ শুরুতেই বলেছি এটা কল্পনা থেকে দূরে থাকতে হবে, ভাবনা চিন্তা থেকে দূরে থাকতে হবে। আধুনিক মেডিটেশনে আপনাকে চিন্তা করানো হয় আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আপনি অমুক জায়গায় যাচ্ছেন, এটা চিন্তা করতেছেন, ওইটা চিন্তা করতেছেন, পুরোটাই চিন্তা নির্ভর। কোরআনে যেটা বলা হচ্ছে আমানিয়া। আর মোরাকাবা হচ্ছে হাকিকত, আপনি যেটাকে অনুভব করবেন এটা একদম রিয়েলিস্টিক, রিয়েল জিনিস। এটা কিচ্ছু পড়তে হবে না, এটাই তো বললাম। বলা যাবে না তো আপনি কি পড়বেন? কোনো কিছু পড়া যাবে না। জিকির আপনার ভেতরেই হচ্ছে, সেটাকে বের করে নিয়ে আসাটা হচ্ছে মোরাকাবার উদ্দেশ্য। কি তো সেটা যেখানে উদ্দেশ্য, সেখানে আপনার মুখে তো জিকিরের কোনো দরকার নাই। আপনি আপনার হ্যাঁ, আপনার যে ভেতর থেকে যে আপনার আল্লাহর জিকির বের হচ্ছে, এটাকে খুঁজে নেওয়াটাই হচ্ছে মোরাকাবার উদ্দেশ্য। কাজে আপনি যখন বাইরে দিয়ে আপনি একটা কিছু উচ্চারণ করবেন, একটা কিছু করবেন, আপনার ওই ভেতরে ওটা তো নষ্ট হয়ে যাবে, কিচ্ছু বলা যাবে না, বলার দরকারই নাই। আপনি ওই জিকিরের জন্য তো 710 বার এটা তো আছেই আপনার। কাজে মোরাকাবার সময় এটা কিচ্ছু না। তো দম নেওয়া ছাড়া এর যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো বলা হয়েছে। হুজুর ক্লাসে বলো, খবর তো হুজুর সাথে কথা বলবা। জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নিয়ে যাও। এখন কোথায় নিছিলা? নিউরো সায়েন্স? আচ্ছা ঠিক আছে, যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে বড় কোনো ইয়া হয় নাই। মাথায় বড় কোনো ইয়া না থাকলে সমস্যা হবে না আশা করা যায়, ব্রেনে কোনো আঘাত না থাকলে। মানে ব্রেনে তো আঘাত লাগে নাই নাকি? কি বলছে সিটি স্ক্যানে? আচ্ছা, মানে মাইনর একটা আঘাত লাগছে। আচ্ছা আচ্ছা, তারপর খুব সাবধানে থাকতে হবে, একটু সাবধানে রাখতে হবে। তুমি নিয়ে যাও, শিকদারে নিয়ে যাও। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। মাইনর একটা ইয়া লাগছে আর কি, ভয়াবহ ভাবে পড়ছে তো। উনি হাত দিয়ে দেখাইতেছিল যে আল্লাহ বাঁচাইছে সময় মতো। হ্যাঁ, নিউরো সায়েন্সে না, নিউরো সায়েন্সে। হ্যাঁ, ওখানে সিটি স্ক্যান করছে আর কি, এখন শিকদারে নিয়ে যেতে চাচ্ছে। না, রেফার করছে ওরা সরোয়ার দিতে। হ্যাঁ, কারণ সরোয়ার দিতে একটু গ্যাদারিং, তো ওদের জন্য অসুবিধাও হয়, ওখানে নিয়ে গেলে সুবিধা হয়, কাছাকাছি আছে। হ্যাঁ, ওজিফার পরে ওর আগে যখন সুবিধা আপনার, যে সময় সুবিধা হয় আপনার তখন। তো দম নেওয়া ছাড়াটা কমপক্ষে 6 বার, সর্বোচ্চ 10 বার, এর বেশি নয়। হ্যাঁ, শুরুতেই প্রথম স্টেজে এটা। দ্বিতীয়ত হলো মৃত্যুর মোরাকাবা। কি অর্থাৎ আপনার শরীর নাই হয়ে যাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত ধুলায় পরিণত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় পর্যন্ত চিন্তা ঠিক আছে, চিন্তা তখনও বন্ধ হচ্ছে না, চিন্তা বন্ধ হবে তারপর থেকে।
এই পর্যন্ত চিন্তা আপনার ঠিক আছে। এটা একটু চিন্তাটা আপনাকে কেন্দ্রভূত করে ফেলবে। এই জিনিসটা কি করবে, আপনার চিন্তা বহু জায়গা থেকে একটা নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসবে। এটা হলো চিন্তাকে কন্ট্রোল করার একটা উপায়, কেন্দ্রীভূত করা, একটা বিন্দুতে নিয়ে আসবে এটা আপনাকে। হ্যাঁ, এটা যখন হয়ে গেল, বডি নাই, এরপর আপনি তৃতীয় ধাপে প্রবেশ করলেন। তৃতীয় ধাপটা হচ্ছে দমটা খুব খেয়াল করে নেবেন, দমের দিকে খেয়াল রাখবেন, নেবেন, ছাড়বেন এবং কাউন্টিং করবেন। ঠিক আছে, কাউন্টিং করবেন 10 থেকে 0 পর্যন্ত, 0 পর্যন্ত যাইতেই দেখবেন আপনার ভেতরে যে হালতটা তৈরি হবে ওটাই আপনার ধ্যানের হালত। 10 বার এবং কাউন্ট করে 10 থেকে 0 পর্যন্ত নাক দিয়ে নেবেন, সেটা নাক দিয়ে ছাড়বেন। 10, 9, 8, 7। দম আস্তে আস্তে ছোট হবে, আস্তে আস্তে কমে আসবে, ছোট হবে লেংথ। যখন 10 কাউন্ট করলেন, একদম পেট ভরে, বা বলছি তো যে দমটা নিতে হবে নাভিতে, বুকে না, পেট ভরে তখন দম দিলেন। যখন আস্তে আস্তে নিচে নামতেছে 9, 8, 7, 6, 2, আস্তে আস্তে শর্ট হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে দম, আস্তে আস্তে 0 পর্যন্ত যাইতে আপনি ধ্যানের হালতে আপনি অটোমেটিক চলে যাবেন। প্রথম কয়েকদিন ডিস্টার্ব হলেও আস্তে আস্তে জিনিসটা আপনার ফুল কন্ট্রোলে চলে আসবে। আপনি যখন 10 কাউন্ট করবেন, আপনি তখন ধ্যানের হালতে, ধ্যানের অবস্থায় আপনি অবশ্যই চলে যাবেন। এটা তো বলেছে, এই জিনিসটা পুরো প্র্যাকটিস এবং শেয়ারিং এর উপর নির্ভর করছে। প্র্যাকটিস এবং শেয়ারিং জিনিসটা, হ্যাঁ আপনাদেরকে নিয়ে তো বলেছি, ছোট ছোট গ্রুপ প্র্যাকটিস করাবো আমরা অফিসে, ওটা বেটার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জালাল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের সুলাইমান ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অসুস্থ, আল্লাহ যাতে ওনাদেরকে সুস্থ করে দেন। একটা কঠিন সময় আমরা পার করছি, অসুস্থতা, বুঝতে পারছি। হ্যাঁ, না ওনার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, অ্যাডমিট করছে। হ্যাঁ, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা। ও, প্রশ্ন তো দেওয়া হয়নি, দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। স্ক্রিনে না, আমার সামনে দরকার নেই, ঠিক আছে। মোহাম্মদী তায়েবা ওমর শরীফ সালাম জানিয়েছেন, আমরিন শরীফ সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ, হাবিবা আক্তার জেনি, মোহাম্মদী তায়েবা, মাহফুজুল হক উজ্জ্বল, সাগর সরকার সালাম জানিয়েছেন, জয়নাল আবেদিন, আরিফা শেখ সালাম জানিয়েছেন, ওয়াসিম খান ইতালি থেকে সালাম জানিয়েছেন, সাইয়েদুন্নেসা ইরা, আমাদের আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, আমাদের মনোয়ার নূর মানিক আছেন, আমির হোসেন ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, মাকসুদ আনাম, অন্তরা আহমেদ সালাম জানিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন, খান জলিল, হুজুর আমি অসুস্থ, তাই আসলে সবার কাছে দোয়া চেয়েছেন, আমির হোসেন সালাম জানিয়েছেন, পাখির ভেজ সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, নজরুল ইসলাম রানা, আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন, আমাদের জন্য দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, ওয়াসিম খান ইতালি থেকে জানিয়েছেন, হুজুর অক্টোবরের 25 তারিখ থেকে ভাইরাসের জন্য কাজ বন্ধ, তারপরেও আল্লাহ কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেছেন, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ যেন এই রিজিকের ব্যবস্থা অব্যাহত রাখেন ওনাদের জন্য যারা আছেন। শামসুল ইসলাম শামসু সালাম জানিয়েছেন, ওইটাকে আমাদের শামসুল ভাই নাকি? সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, মোহাম্মদ শামসুস সাদেকিন, সুরভি আক্তার নিপা দোয়া চেয়েছেন। আর কোনো প্রশ্ন নাই আজকে?
জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزعة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.